যেমনটা বলছিলাম, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মুয়ে থাই আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানে আছেন সহকর্মী মেহেদি নাইম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাইম, জানাবেন এখন পর্যন্ত কি অবস্থা ওভারঅল, বাংলাদেশের যারা প্রতিনিধি আছে কেমন আয়োজন সেজেছে, সেটার পাশাপাশি সেই বাংলাদেশের প্রতিনিধিরা কেমন ফাইট করছে, এখন পর্যন্ত কম্পিটিশনের কি আপডেট, সব কিছু জানাবেন এই আয়োজনকে ঘিরে। শান্ত, এই বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলনের যে আয়োজন আপনি বলছিলেন, সেই মুয়ে থাই ফার্স্ট চ্যাম্পিয়নশিপ যে ফাইট, সেটা কিন্তু জমে উঠেছে। আমার ঠিক পেছনে আপনি দেখতে পাবেন, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে প্রথমবারের মতো দুই নারী ফাইটার মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। নওশিন খেলছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ কতটা জনপ্রিয় বাংলাদেশে। প্রথম আসরেই এখানে হাউসফুল গ্যালারি এবং সবাই যে একটা নতুন খেলার স্বাদ সেটা কিন্তু আস্বাদন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 34 দেশের ফাইটারদের মধ্যে কিন্তু এখানে লড়াই চলছে। 17টা বাউটের 4টা শেষ হয়ে গিয়েছে, এখনও কিন্তু অনেকটা সময় খেলা রয়েছে এবং দর্শকরা কিন্তু পুরোপুরি বিষয়টাকে এনজয় করছে। আপনাকে জানিয়ে দিতে চাই একটুখানি যে এই যে প্রতিযোগিতা, সেখানে কিন্তু সবচেয়ে বেশি ছিল বাংলাদেশের পার্টিসিপেন্ট। তার মধ্যে 27 জন ছিল বাংলাদেশের, 3 জন ভারতের, থাইল্যান্ড এবং কিরগিজস্তানের 2 জন করে অ্যাথলিট। তো এখানে আসলে অংশগ্রহণ যারা করবে তাদের কিন্তু বেশ ভালো মানে প্রাইজ মানি আছে। এবং আপনি জানেন যে মুয়ে থাই চ্যাম্পিয়নশিপটা কিন্তু বিশ্বে নতুন কিছু নয়, বাংলাদেশে নতুন কিছু হলো। এটা কিন্তু থাইল্যান্ডে খুব জনপ্রিয় একটা খেলা এবং এর উদ্ভাবন কিন্তু থাইল্যান্ডে। মূলত আত্মরক্ষার যে কৌশল, ছেলে এবং মেয়ে সবাই যেন তাদের আত্মরক্ষা করতে পারে, সেজন্যই কিন্তু আসলে এই খেলাটার উদ্ভব। দেখতে অনেকটা কিক বক্সিংয়ের মতো অনেকেই মার্শাল আর্ট বলে, কিন্তু সব মিলিয়ে এই খেলাটা বাংলাদেশেও কতটা প্রচলন করা যায় সেটা কিন্তু গত 2 বছর ধরে চলছে। এবং ইতোমধ্যে কিন্তু ফেডারেশন, অর্থাৎ বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশনেরও একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটা হয়তো আমরা এই বছরের মধ্যেও দেখতে পাবো। সেক্ষেত্রে এই যে প্রারম্ভিকের অংশ কিন্তু যমুনা গ্রুপের অন্যতম পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল, যিনি আসলে এটার স্বপ্নদ্রষ্টা, তিনি কিন্তু বেশ চমৎকারভাবেই এই খেলাটার যেই শুরু করাটা সেটা বাংলাদেশে করেছেন এবং দিনরাত পরিশ্রম করে সারা বিশ্বের সেরা যে খেলোয়াড়রা আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 দেশের পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করছে এবং এই মুয়ে থাই খেলাটা যতটা জনপ্রিয় করা দরকার সব ধরনের চেষ্টা এবং প্রচারণাই কিন্তু করা হচ্ছে। এবং এখান থেকে যারা ভালো খেলার উঠে আসবে তাদের নিয়ে ভবিষ্যতে ক্যাম্প করা কিংবা তাদেরকে বাইরে খেলার একটা সুযোগ করে দেওয়া, সেই জিনিসগুলোর কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম শুরু হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই খেলা যারা এখনও দেখতে চান তাদের জন্য টিকিট উন্মুক্ত আছে। টিকিটের প্রাইসটা একটু জানিয়ে দিয়েছি, 600 টাকা। বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলনে আসলে কিন্তু তারা এখনও যে জমজমাট আসর খেলার বাকি অংশ তারা কিন্তু উপভোগ করতে পারবে এবং খেলার পাশাপাশি গান, মিউজিক, লেজার শো অনেক কিছুই কিন্তু এখানে আছে। অর্থাৎ একেবারেই পয়সা উসুল বললেও ভুল হবে না। রঞ্জন, আপনি জানেন যে এখানে এই খেলার জন্য কিন্তু থাইল্যান্ড থেকে 4 জন বিচারক এসেছেন। প্রফেশনাল বাউটের জন্য হচ্ছে 5টি সুদৃশ্য বেল্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন লড়াই শুরু হয়ে গেছে। নওশিন কিন্তু এর আগেও বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং এটা কিন্তু খুবই ডেডলি খেলা। আপনি দেখতে পাচ্ছেন যে নর্মাল খেলাতে আমরা শুধুমাত্র দেখি যে বক্সিংয়ে মাথায় এক ধরনের আত্মরক্ষার জিনিস থাকে, কিন্তু সেখানে কিন্তু এখানে নাই এবং এখানে কিন্তু বডি কন্ট্যাক্ট গেম। আপনারা দেখতে পাচ্ছেন যেই রেফারি আছে তারাও কিন্তু খেলাটা চমৎকারভাবে পরিচালনা করছেন। এখানে আগত দর্শকরা উৎসাহ দিচ্ছেন খেলোয়াড়দের এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটা আয়োজন এখন পর্যন্ত। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই খেলাটা আসলে থাইল্যান্ডে মূলত হয় এবং থাইল্যান্ডের সেই খেলা থেকেই কিন্তু আসলে আমরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে আয়োজকরা আছে তারা উদ্বুদ্ধ হয়েছে বিদেশে আত্মরক্ষার জন্য। নারী পুরুষ উভয়ের বিভিন্ন একাডেমিতে এই মুয়ে থাই খেলাটা পরিচালনা করা হয়। গতকালকে এটার একটা সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে খেলার বিস্তারিত যে বর্ণনা, খেলার পার্টগুলো নিয়ে আলোচনা করেছিলেন আয়োজকরা। একটু জানিয়ে দিতে চাই যে 2 বিভাগে এই খেলাটা হচ্ছে, একটা হচ্ছে অ্যামেচার, একটা হচ্ছে প্রো। অ্যামেচারে হচ্ছে 3টা পার্ট থাকে এবং সেই 3টা পার্টের প্রতিটা হচ্ছে 3 মিনিট করে থাকে এবং প্রো যেটা সেটাতে হচ্ছে গিয়ে 5টি পার্ট থাকে এবং সেই 5টা পার্টের প্রতিটা 5 মিনিট করে থাকে। অর্থাৎ
মোটা দাগে একজন প্রো বক্সারকে প্রায় 25 মিনিটের মতো লড়াই করতে হয়, যেটা সত্যিকার অর্থেই খুব চ্যালেঞ্জিং। এই সময় তার গায়ে আঘাত আসে এবং এক সময় যদি সে এই খেলাটা টানতে না পারে এবং যখন থেকে সে টানতে না পারবে তখন থেকেই কিন্তু আসলে প্রতিপক্ষ যে আছেন তিনি কিন্তু বিজয়ী বলে ঘোষণা হবেন। তো আমরা এখন পর্যন্ত খেলার আসলে অনেকটা সময় আছে, দর্শক উপভোগ করছে এবং আমি আপনাদের জানিয়ে দেবো যে পরবর্তীতে আর কি হচ্ছে সেসব। রঞ্জন, এখান থেকে ছিল আমার কাছে সবশেষ, ফিরছি আপনার কাছে। একেবারে নাইম, এবং যে জমকালো আয়োজন, যে লাইট সাউন্ডস দেখছি এখন পর্যন্ত আপনি দেখালেন, দুর্দান্ত। সব কিছু মিলিয়ে যে ডাবল হর্স মুয়ে থাই নিয়ে স্বপ্ন দেখছেন ইয়াসিন ইসলাম নাজেল, হোপফুলি সেটা পূরণ হবে এবং আরও বড় পরিসরে ভবিষ্যতেও বাংলাদেশে সেটা আয়োজন হবে। ধন্যবাদ নাইম যুক্ত হওয়ার জন্য।